আলু, বেগুন, ডালের বড়ি দিয়ে বেথো শাক এভাবে রান্না করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু, বেগুন ও ডালের বড়ি দিয়ে বেথো শাক রেসিপি। তার জন্য আমি এখানে বেশ অনেকগুলো কচি বেথো শাক বেছে নিয়েছি। দেখুন কত সুন্দর সবুজ কুচকুচে শাকগুলো সবেমাত্র তুলে নিয়ে এসেছি। এবারে আমি একটা পাত্রে জল দিয়ে বেশ কয়েকবার শাকগুলোকে দিয়ে ধুয়ে নেব। কোনো শাক কিন্তু অবশ্যই রান্নার আগে ভালোভাবে বেছে ধুয়ে নিতে হবে। আমি একটা বড় জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে হাতে ঘষে ঘষে ধুয়ে তুলে নিয়েছি। প্রায় আমি 6 থেকে 7 বার মতো ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর এদিকে দেখুন বেগুনগুলোকে একদম সরু করে কেটে নিয়েছি, একই সাথে আলুগুলোও কেটে নিয়েছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য থেতো আদা থাকবে, বাটা মশলা তার মধ্যে নিয়েছি 1 টুকরো আদা, হাফ চামচ জিরে, ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই বাটা মশলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব সুন্দরভাবে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এরপর আমি বেশ অনেকগুলো ডালের বড়ির মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো মেখে নেব। ডালের বড়িগুলো কিন্তু আমি কয়েকদিন আগেই বানিয়েছি, ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি ডালের বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিয়েছি। ওই একই কড়ার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি 1 মিনিট মতো আগে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। এরকম একটা হালকা লালচে কালার চলে এলেই কিন্তু তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি ওই ডালের বড়ির বাটির মধ্যেই নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আলু বা বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 4 চামচ পরিমাণ সর্ষের তেল আর সামান্য নুন দিয়ে দিচ্ছি যেন তেল গায়ে ছিটকে না আসে। ফোড়নে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। 2 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি বাটা মশলা। যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা কম বেশি করে দিতে পারেন। মশলা গা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো। মশলার সঙ্গে শাকগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই বেথো শাক রান্নার রেসিপিটা কিন্তু বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শাকের মধ্যে নুন দেওয়ার পর অনেকটা পরিমাণ জল উঠে গেছিলো, তাই আমি জল একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে, তুলে নিয়েছি। এরপর আমি শাকগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে আমি এই শাকগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর আলু বেগুন। এগুলো দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই বেথো শাক রেসিপি কিন্তু ঝোলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হয়, কারণ এই ভাজার সময়ই কিন্তু সময়টা একটু বেশি লাগে। তাই ভাজার সময় অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা টেস্ট লিমিটে থাকবে। আমার শাক ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর খুব বেশি কিন্তু ঝোল দেবার প্রয়োজন নেই, খুবই অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি জাল করে নামিয়ে নেব। ঠিক এরকম মাখো মাখো থাকবে। আমি 4 থেকে 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখো মাখো লোভনীয় হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা প্লেটে সার্ভ করে দেখালাম।
গরম ভাতের সাথে বিশ্বাস করুন এই বেথর শাক রেসিপি থাকলে আর কিছু লাগবে না। এই দিয়েই খেয়ে নিতে পারবেন পুরো ভাত। আলু, বেগুন ও ডালের বড়ি দিয়ে এই বেথর শাকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।